নমস্কার, তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি এলাম। জানি বিলি ব্লগ নয়, একটু বড়। এখানে আমরা আজকে চিত্রালয় মেলাতে গেছিলাম। দুর্গাপুরে চিত্রালয় মেলা হয়, তোমরা তো সবাই জানো। তো যারা যারা তোমরা দূরে থাকো, দুর্গাপুরের মধ্যে থাকো না, অবশ্যই ট্রাই করো। পরের বছরে সবার সাথে দেখা করবো আমি। তো এই ড্রেসটা আমি কিন্তু মেলা থেকেই কিনেছিলাম, আর আজকে এই ড্রেসটা আমি পরে আমি আমার বাবা মায়ের সাথে মেলা যাচ্ছি। আর আজকে কিন্তু আমাকে কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আজকে যেহেতু লাস্ট দিন ছিল, আজকে রবিবার ছিল, তাই বাবারও ছুটি ছিল, মায়েরও ছুটি ছিল, তাই বৃষ্টি পড়ার পরেও কিন্তু মা বাবার সাথে আমি চলে গিয়েছিলাম মেলাতে। দেখতে পাচ্ছ কতটা কাদা, একদম কাদাতে তো পুরো প্যাচ প্যাচ করছে, তারপরেও মা, আমি আর বাবা মিলে চলে গেছিলাম। কেন বিশেষ করে আমরা গেছিলাম, কারণ হচ্ছে আমরা পাস পেয়েছিলাম, একটা দাদা আমাদেরকে পাসটা দিয়েছিল, তো তাই পাসটাও নষ্ট হবে সেই জন্য আমরা চলে গেছিলাম। তো মাকে নিয়ে প্রথমবার মায়ের এক্সপিরিয়েন্সটা আমি জানি না, তোমাদের সাথে পরে শেয়ার করব। ওপরটা দেখে আমার মায়ের কিন্তু অনেক ভয় লেগে গেছিলো। তারপরেও আমি বলেছিলাম যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি উল্টে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মায়ের কিন্তু কোনো এক্সপ্রেশনই ছিল না। চুপ করে চোখটা বন্ধ করে দিচ্ছিলো যখন ওপর থেকে নিচে নামাচ্ছিল। আর একটু হলেই না আমার নিজের ফোনটাও পড়ে যাচ্ছিলো, তাই মা বললো যে রেখে দে ফোনটা, এখন ব্লগ করতেই হয় না। তারপরে যাই হোক, এখানে ব্রেক ড্যান্সে চেপেছি, মা তো একদম ফুল এনজয় করেছে। তারপরে মা আর আমি টোরাতে চাপার পরে বাবা মাকে আমরা এই ট্রেনের মধ্যে চাপিয়েছিলাম, কারণ মা আর বাবা কিন্তু একসাথে কোনোটাতে চাপেনি, তাই মা বাবাকে এটাতে বসিয়েছিলাম, যেহেতু আমার এই ট্রেনটাতে বসতে ভালো লাগে না। আর এর আগে আমি অনেকবারই বসেছি। তারপরে মা কিন্তু কভার কিনেছিল অনেকগুলো বালিশের, আর তারপরে অনেক কিছুই কিনেছিল মা, জামা কাপড়। তো দেখতেই পাচ্ছ মায়ের ব্যাগটা দেখে যে মা কত কিছু কিনেছে। আর আমি একটা আইসক্রিম নিয়ে চলে গেছিলাম মোমোর দোকানে। আজকের এই মেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।